আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক ওয়ার্ল্ড। আজকে আমি এক্সেলের কিছু ফর্মুলা দেখাবো। যারা বিগিনার, এক্সেল যারা নতুন শিখছেন তাদের জন্য এটা ইউজফুল হবে। চলুন শুরু করি। যারা এক্সেল আসলে আমরা নতুন একদম, আগে কখনোই এক্সেল ইউজ করি নাই, তাদের জন্য আসলে এগুলোই কঠিন। আর যারা আমরা এক্সেল জানি তাদের কাছে তো এগুলো কিছুই না, এগুলো আমরা অ্যাজ ইউজুয়াল ইউজ করে থাকি। তো যারা নতুন আমরা শিখছি তাদের ক্ষেত্রে এক্সেল মূলত আমাদের বিশেষ করে ডাটা শিট রেডি করার জন্য আমরা এক্সেল ইউজ করে থাকি। কোনো ম্যাথমেটিক্যাল অর মানে সংখ্যা রিলেটেড কাজগুলো বেশি সাধারণত হয়। তো এখানে এক্সেলে কাজ করতে হলে অনেক ধরনের ফর্মুলা আছে, সব ফর্মুলা আসলে আমাদের জানাও থাকে না। তো যেগুলো বেসিক, যেই ফর্মুলাগুলো আপনার অবশ্যই লাগবে এক্সেলের কাজ শুরু করতে হলে, তার মধ্যে একটা আছে এডিশন বা সামেশন, সাবস্ট্রাকশন বা বিয়োগ, মাল্টিপ্লিকেশন আর গুণ, ডিভিশন আর ভাগ। এরপরে আপনার পার্সেন্টেজ করা লাগতে পারে, অ্যাভারেজ করা লাগতে পারে, ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হতে পারে, অথবা মিনিমাম ভ্যালুটা বের করা লাগতে পারে। আমি আজকে এই ৮টা বিষয় আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আসি অ্যাডিশন বা সাম নিয়ে। আমরা এক্সেলে হচ্ছে অনেকগুলো ঘর একসঙ্গে লেখা থাকতে পারে, সেক্ষেত্রে আমরা যোগটা কিভাবে করব? তো এক্সেলের যোগের ক্ষেত্রে যেমন আমার এখানে ৫টা ডিজিট দেওয়া আছে। তো এই ৫টা ডিজিটকে আমি ফার্স্টে যোগ করব, এবং যোগফল আমি আমার এই ঘরে রাখতে চাই। তো ফার্স্টে আমি যেখানে আহ, নিব, এখানে আমি একটা ফর্মুলা লিখে দিতে পারি। এই জন্য আমি ফার্স্টে একটা ইকুয়াল চিহ্ন দেবো। এক্সেলের যে কোনো ফর্মুলা ইউজ করতে হলে অবশ্যই ইকুয়াল ইউজ করতে হবে। আপনি যেই ঘরে রেজাল্টটা নিতে চাচ্ছেন ওই ঘরে একটা ইকুয়াল দিবেন, এবং আপনি সাম করবেন। সামের জন্য এখানে ফর্মুলাতে SUM লিখেন, লেখার পর একটা ব্র্যাকেট দিয়ে দিবেন। এখন একটা ফর্মুলা যখনই লিখবেন, এক্সেল আপনাকে কিন্তু হিন্টস দিয়ে দিবে আপনাকে কি কাজ করতে হবে। এখন এই আমি ফর্মুলাটা লিখছি, ফর্মুলার নিচ দিয়ে এক্সেল আমাকে হিন্টস দিয়ে দিচ্ছে আমাকে কি করতে হবে। ফার্স্টে এখানে সামের ব্র্যাকেট দেওয়ার পরে লিখছে নাম্বার 1। নাম্বার 1 কোনটা? আমার এখানে নাম্বার 1-এ ক্লিক করলাম। এরপরে কি বলছে এখানে দেখেন, একটা কমা দিতে বলছে আমাকে। আচ্ছা, আমি কমা দিলাম। কমা দেওয়ার পরে বলছে নাম্বার 2। আমি চাইলে এখানে নাম্বার 2 দিতে পারি। এরপরে আবার কমা দিয়ে নাম্বার 3, কমা দিয়ে নাম্বার 4, কমা দিয়ে নাম্বার 5। এরপরে আমার তো আর নাই, ব্র্যাকেট ক্লোজ করে দিব, ইন্টার। এভাবে সাম চলে আসতো। এভাবে তো আমার অনেক সময় লাগছে, তো আমি এভাবে না করে সিম্পলি ইকুয়াল SUM ব্র্যাকেট, আপনি ফার্স্টের ঘরে একটা এ করবেন, ওইখানে একটা কোলন দিবেন। কোলন চিহ্ন দিয়ে দেখেন এখানেও আমার ওই সেম ঘরটা চলে আসছে, C5। জাস্ট এখানে আপনি স্পেস দিয়ে কেটে দিয়ে একদম লাস্ট রোতে আবার ক্লিক করবেন। এখন এই পুরোটা সিলেক্ট হয়ে গেছে, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এবার ইন্টার দিয়ে দেন। সাম চলে আসছে 539। আরেকভাবে আপনি করতে পারেন, আপনি যে ঘরের রেজাল্ট নেবেন সেই ঘর সহ পুরোটা সিলেক্ট করেন, করে দেখেন এইখানেই কর্নারে একটা অটো সামের অপশন আছে, বা আপনি এটা পাবেন আপনার হোম স্ক্রিনের ভেতরে একটা এডিটিং নামে একটা অপশন থাকবে, এই জায়গাতে গিয়ে পাবেন আপনি অটো সাম। এখানে আমি যদি অটো সামে ক্লিক করি, এখানে কিন্তু আমার এটা চলে আসবে। এরপরে আরেকটা অপশন আছে, আপনি এখানে জাস্ট ক্লিক করে আপনার কিবোর্ড থেকে অল্টার প্লাস ইকুয়াল দিলেই রেজাল্টটা চলে আসবে। অল্টার ইকুয়াল, এবার এন্টার দেন, চলে আসছে। আমি এটা কিন্তু কিবোর্ডের মাধ্যমে করলাম, আমি কোনো ফর্মুলা লিখলাম না। তো এইভাবে আপনি সামটা বের করে নিতে পারেন। আচ্ছা, এরপরে আসা যাক সাবট্রাক্ট। সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। অনেক সময় বিয়োগ করা লাগতে পারে আমাদের। বিয়োগ করাটা সোজা, আপনি ইকুয়ালস দিবেন, ফার্স্টের যেটা থেকে বিয়োগ করবেন ওটা ক্লিক করেন, এবং একটা মাইনাস বা বিয়োগ বিয়োগ চিহ্ন দেন, 50, তারপর এখানে ক্লিক করেন, ইন্টার দিয়ে দেন, হয়ে গেল। এটা খুবই সোজা। মাল্টিপ্লিকেশন মানে আপনার গুণ করা লাগবে। গুণ যেখানে যেখানে করতে হবে আপনার এখানে ইকুয়াল দিবেন, যেই ঘরের সাথে গুণ করবেন সেই ঘরে ক্লিক করেন, একটা আপনি ইন্টু চিহ্ন দেন। এক্সেলে ইন্টু চিহ্ন বা গুণ চিহ্ন কিন্তু আলাদা করে থাকে না, এটা স্টার চিহ্ন। স্টারটা আপনি পাবেন কিবোর্ডের 8-এ। Shift 8 ক্লিক করলে আপনি এটা স্টার পাবেন, অথবা আপনার যারা ডেস্কটপের বড় কিবোর্ড ইউজ করেন ওখানে দেখবেন নিউমেরিক্যাল যে কিওয়ার্ড গুলো আছে, কিবোর্ডের যে অংশটা ওর মধ্যে একটা স্টার বাটনই আছে ওইখানে। আপনার ডিভিশনের পাশে একটা স্টার বাটন আছে, ওইটা আসলে মাল্টিপ্লিকেশনের বাটন হিসেবে ক্লিক করে। তো এখানে মাল্টিপ্লিকেশনের জন্য স্টার দেওয়ার পরে যেটার সাথে মাল্টিপ্লিকেশন করবো এটার উপর ক্লিক করলে
এন্টার দিলে হয়ে যাবে, আমার রেজাল্টটা চলে আসছে। আপনি চাইলে এখান থেকে অনেকগুলো ঘরও আপনি গুণ করতে পারেন। আমি সাপোজ এখানে ৩-৪টা ঘর একসঙ্গে গুণ করে দেখাচ্ছি। আমি এখানে ১ ২ ৩ ৪টা ঘর গুণ করব, রেজাল্ট নিব সাপোজ এখানে। তাহলে এইটা ইনটু এইটা, আবার ইনটু এইটা, আবার ইনটু এইটা দিয়ে এন্টার দিয়ে দেন, হয়ে গেল। আচ্ছা, ডিভিশনের ক্ষেত্রে সেম, এখানে ইকুয়াল দেবেন, যেটার থেকে ডিভাইড করব এটা, এবং এটা ডিভাইডার চিহ্ন স্ল্যাশ বাই নিচেরটা যেটাতে ডিভাইড করব এন্টার, আপনার রেজাল্ট চলে আসবে। ডিভিশনটা সোজা। এবার আসলো পার্সেন্টেজ। পার্সেন্টেজ বলতে আমার অনেক সময় পার্সেন্টেজ বের করা লাগতে পারে এক্সেলে। সাপোজ আমার এখানে হচ্ছে ১২৩ বা ২৩৪, এখন এটা পার্সেন্টেজটা একটা রেসপেক্টে হয়, কোনো একটা কিছুর রেসপেক্টে পার্সেন্টেজ বের করতে হয়। সাপোজ আমার মানে টোটালটা আমি আগে ফার্স্টে বের করি, এই টোটালটার আমার সাম আসছে হচ্ছে ৫৩৯। এখন এই ৫৩৯-এর ১২৩টা ৫৩৯-এর কত পার্সেন্ট আমি এটা বের করতে চাই। পার্সেন্টেজ বের করতে হলে সাপোজ পার্সেন্টেজ আমি এই ঘরে নিচ্ছি, এখানে নিতে পারি বা এখানে লিখি। এখানে পার্সেন্টেজ নিতে হইলে আমরা কি করবো, ফার্স্ট একটা ইকুয়াল দেব, এইটা ডিভাইডার চিহ্ন এইটা। আচ্ছা, আপনি ইন্টার দিয়ে দেন, এখানে কি আসলো, পয়েন্ট আকারে আসলো। এখানে দেখেন একটা পার্সেন্ট আছে উপরে, এই যে পার্সেন্ট চিহ্ন উপরে, এটার উপরে ক্লিক করে দেন, আমার এটা কিন্তু এবার চলে আসছে পার্সেন্টেজে 23%। তাহলে আমি ফার্স্টে এই ঘরগুলো যেখানে আমি পার্সেন্টেজের রেজাল্ট নিব, এই সব ঘরগুলোকে আমি পার্সেন্টেজে নিয়ে নেব ফার্স্টে। পার্সেন্টেজে ক্লিক করেন, আপনি এটা চাইলে আপনার যে কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে করতে পারেন, কন্ট্রোল শিফট পার্সেন্ট, এটা ক্লিক করলে আপনার এই ঘরগুলো পার্সেন্টে সিলেক্ট হয়ে যাবে। তো আমি পার্সেন্টে সিলেক্ট করে নিলাম, এখানে জাস্ট ডিভাইডার কাজ এই অথবা আপনার ফর্মুলা যেহেতু একটা করে ফেলছেন, এই জন্য আর কি বারবার লেখার প্রয়োজন নাই। যেই ফর্মুলাটা একটা একটা যদি হয়ে যায়, এটাকে আমি জাস্ট যদি নিচে টেনে দিই, সরি এখানে ভুল হবে, কারণ হচ্ছে আমার এটা করতে হলে এখান থেকে সবগুলো নিচে 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 নিয়ে যাবে। তো আমি এই জন্য এটা না করে এখন আমাকে আলাদা করে ফর্মুলাটা দেখাই দিচ্ছি। আমি যদি এটা নিচের, এটা যদি আমার ওই পাশে থাকতো তাহলে সমস্যাটা হতো না। তাহলে এইটা ভাগ এটা পার্সেন্ট চলে আসছে। সেম এখানেও এটা ডিভাইড এটা, এটা এটা এখানে এটা ডিভাইড এটা পার্সেন্ট, এটা ডিভাইড এটা পার্সেন্ট, এভাবে বের করা যেতে পারে। আচ্ছা, এরপরে আসি আমাদের এভারেজ। এভারেজ কিভাবে বের করতে পারি, আমার এই ঘরগুলো কয়টা আছে, ১ ২ ৩ ৪ ৫টা, এই পাঁচটার সামেশন ভাগ ১ ২ ৩ ৪ ৫, ৫ দিলে আমাদের এভারেজ বের হবে। এটা তো আমরা নর্মালি এভারেজ বের করার নিয়ম জানি, বাট এক্সেলে এটাকে আরো সহজে বের করা যায়। লিখে দেন এভারেজ, AVERAGE, এভারেজ আমার চলে আসছে লেখা, ক্লিক করে দেন, এভারেজ ব্র্যাকেট। যখনই ব্র্যাকেট দিব এখানে দেখেন আপনার ওই অপশন দিয়ে দিচ্ছে কি করতে হবে। এখন ফার্স্ট ঘর, এরপরে কমা দিয়ে সবগুলো সিলেক্ট করা লাগবে একটা একটা করে, তো আমি একটা একটা করে করবো না, একটা কলন দিয়ে দেবো আগের মতোই, একদম লাস্ট ঘরে ক্লিক করে দেবো, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। অ্যাভারেজ আসছে ১০৭.৮, এগুলোর অ্যাভারেজ আসছে। আমরা এইভাবে অ্যাভারেজটা বের করতে পারি। আচ্ছা, এরপরে আসা যাক ম্যাক্সিমাম নাম্বার কিভাবে বের করবো। ম্যাক্সিমাম বলতে আমার এখানে যেমন ৫টা সংখ্যা আছে, ৫টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা আমি কিভাবে বের করবো। এখানে যেমন আমার ৫টা আছে, তো দেখে হুট করে আমি বলে দিতে পারছি যে এটা ২৩৪, তো দেখতে পাচ্ছি। বাট যখন আপনার এখানে ১০০ ১৫০ ডাটা থাকবে, তখন ওর মধ্যে থেকে দেখা যাচ্ছে আপনাকে বেছে 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 কোনটা ম্যাক্সিমাম, এটা আপনি কিভাবে বের করবেন। তাহলে ম্যাক্সিমামটা বের করতে হলে ইকুয়াল দেন ম্যাক্স, MAX, ম্যাক্স দিয়ে একটা ব্র্যাকেট, ফার্স্ট নাম্বার একইভাবে কোলন লাস্ট নাম্বার দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার।
দেখেন 234, আমার হচ্ছে এখানে ম্যাক্সিমাম নাম্বারটা 234। তো এভাবে আমি ম্যাক্সিমাম নাম্বারটা বের করতে পারি। এরপর আসা যাক মিনিমাম নাম্বার। মিনিমাম নাম্বারটা আমরা কিভাবে বের করব? সেম একইভাবে ম্যাক্সিমাম যেভাবে বের করতে হবে, এখানে জাস্ট ম্যাক্সিমাম এক্স এর পরিবর্তে মিনিমাম লিখবো, MIN লিখে ব্র্যাকেট ফার্স্ট নাম্বার কোলন, সরি কোলন, লাস্ট লাস্ট নাম্বার ব্র্যাকেট ক্লোজ ইন্টার। মিনিমাম নাম্বার হচ্ছে 40। তো এইভাবে আমরা মিনিমাম নাম্বারটা বের করতে পারি। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আমি পরবর্তীতে আরও ডিটেলস ভিডিও নিয়ে, এক্সেলের আরও অন্যান্য ফর্মুলা নিয়ে আরও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে একটু উৎসাহ দিন। ধন্যবাদ।